আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন। ইমানটা বুঝলেই আমরা মুখে বলি যে আল্লাহ সব করে, আল্লাহ রাজ্জাক, আল্লাহ ধনী করেন গরিব করেন, আমরা কিন্তু মুখে বলি, কিন্তু আসলে মুখেই বলা আল্লাহ যে ধনীকে গরিব করেন, গরিবকে ধনী করেন, এইটা অনেক উদাহরণ আছে। এই যে নতুন রাস্তা হয়েছে না, এই নতুন রাস্তা হওয়ার কারণে আশপাশের মানুষ স্বপ্নেও দেখে নাই এত টাকার, এই টাকা নিয়ে জরিনা কলেজ মোড়ে বাড়ি করবে, এই স্বপ্ন দেখে নাই জীবনেও। কিন্তু তারা স্বপ্ন দেখে বাস্তবেই রাস্তা এখানে যাওয়ার কারণে যে স্বপ্ন না, বাস্তবেই সে টাকা পাইছে, বাড়ি করে বসে আছে। কিন্তু পুরান রাস্তাটা, সরণ্ডি রাস্তাটা, ওটা অনেকেই স্বপ্ন দেখছেন, এখন ঘুমাচ্ছেন। স্বপ্নই বাস্তবে তো দেখা দূরের কথা, স্বপ্ন এখন দেখতে পারতেছে না। ওখানে মানুষ ভাড়া নিতে যায় না, জমি কিনতে যায় না, রিক্সা যায় না, অটো যায় না। আপনার মুখে বলি যে আল্লাহই করেন, কিন্তু বিপদে বললে দেখা যায় যে কী অবস্থা। আসলে আল্লাহ মনে হইলে যে হ্যাঁ, তাহলে তো ইমান আছে, আর যদি দৌড় পড়ে চারদিকে তাহলে ইমান নাই। বিপদে পড়লেই অমুকের কারণে, এই কারণে, সেই কারণে ইমান নাই। আল্লাহ মানে আসলে যা হয়েছে, ভুল হইল এটা লেখা ছিল, এটাও তাকদীরের বাহিরে, তাকদীরের ভিতরে। ভুলটাও আমি যে করব। এই 2 দিন আগে আমার পরিচিত একজন, ওনার বাসাও খালপাড়ের পাশে শহরে, ওই খালপাড়ে মাঝখানে যে আইল্যান্ডে থাকে, প্রাইভেট কার নিয়ে নতুন প্রাইভেট কার কিনছে, রাস্তা মুখস্থ, বাসা ওইখানে, মানুষ নাই, জোন নাই, সেইখানে যায় নতুন গাড়ি যায়, ওখানে মেরে দিছে। বলতেছে যে কেমনে ভাই, কি হইল গাড়িটা ভাইঙ্গে? কিছুই বুঝলাম না। বুঝবেন না তো, এটা তকদিরে আছে, বুঝলে তো আর অ্যাক্সিডেন্ট হইতো না। আপনার মাকতুব লেখা আছে, এখানে অ্যাক্সিডেন্ট হবে। মানুষ নাই, জোন নাই, তাড়াহুড়া নাই। উনি গাড়ি চালান একদম, মাঝে মাঝে আমি ঢাকায় গাড়িতে যাই, নিজের গাড়ি, নতুন গাড়ি, তাড়াহুড়া নাই, ভদ্রলোক মাশাআল্লাহ, মানে এত আস্তে আস্তে যায় পিঁপড়ার মতো, ভদ্রলোক মানুষ। এই লোকের গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, তাও বাসার সামনে, পরিচিত জায়গা, তাড়াহুড়া নাই, অন্য গাড়ি নাই, কিচ্ছু নাই, সে যায় আইল্যান্ডে মেরে দিয়ে গাড়ি খুঁজেছে। কেমনে হইল বুঝলাম না ভাই। আরে বুঝবেন না তো, বুঝলে আর অ্যাক্সিডেন্ট হতো না। এটা লেখা ছিল যে এটা এখানে অ্যাক্সিডেন্ট হয়, এটা ইমান। এটা যে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে আলহামদুলিল্লাহ, তাকাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, লেখা ছিল, তকদিরে ছিল, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এইটা হলো ইমান। আর একটা হলো ইমান না করলে হাই রে, কী হইল গেল। আমি সৌদি আরবে ছিলাম, আলহামদুলিল্লাহ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি ভর্তি হয়ে গেছিল, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। তা আমরা দেখছি আসলে যে সুবহানাল্লাহ, আরবদের ইমানে, আমরা তো মুখে বলি, অনলাইনের অপপ্রচার শুনি, মানে একদম খাড়ায় ব্রেক, এক জায়গায় ব্রেক। তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু অসুস্থ হয়েছে, হালকা শরীর ব্যথা, এই তো আফসোস করতেছে, বুঝলা। ওরা বলতেছে যে হাদিদ রইজি, গাড়ি তো এটা লোহা, যাবে আসবে, তুমি বাসা আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ, চাই দেখবে, বলবেই না কিছু। একা চোখের সামনে ছেলেকে গাড়ি কিনে, নতুন গাড়ি কিনে দিছে, অ্যাক্সিডেন্ট করে বর্তমানে ফেলাইছে, সামনে এক দোকানে যায় মেরে দিয়ে বাবাকে ডেকে নিয়ে আসছে। বাবা আইসা একটা কথাও সালাম, প্রথম কথাই হলো, ওরা অ্যাক্সিডেন্ট করলেই দুইজনে গাড়ি থেকে বের হয়, প্রথম কথায় সালাম দিয়ে এরপরে কথাটাই হলো সালামাত, ভালো আছো তো? ভালো আছে আলহামদুলিল্লাহ, ব্যাস। হাই রে, এই হয়েছে, সেই হয়েছে, মারামারি। বড় জোর পুলিশকে ফোন দিবে, পুলিশ আইসা যা হওয়ার, ওটাও জানে যে পুলিশ তো ইনসাফ করবে, আউকাও নাই, চিল্লাচিল্লি দরকার নাই, পুলিশ আইসা ন্যায় বিচার করবে, সব চুপ, নিয়মটা মানবে। পুলিশ ডাকা দরকার, অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাঙা গাড়ি নিয়ে যাওয়ারও অন্যায়, পুলিশকে দেখে পুলিশের পেপার নিয়ে যেতে হবে, তাছাড়া সেরেও দিবে না দোকানদাররা। এই যে জায়গায় ব্রেক করা, যে যা হবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটাই ইমান। আর ঘন্টা খানি চিল্লা বকাবাজ্য করে এরপরে যা যা হবার হয়েছে, এটা অনেকে চুরি হয়ে গেলে বলে এটা সাদাকাকে দিয়েছে, এটা ইমান না, সাদাকা করেন না আপনি, এটা মুখের কথা আর কি।
আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানটা বোঝার তৌফিক দান করুক। ঈমান না বুঝলে এই যে সন্তানের কথা বললাম, যে সন্তান আল্লাহ না দিলে কেউ পারবে না। আমাদের এক ভাই এর আগে বোধহয় বলছিলাম, ওনার সন্তান ডাক্তার মানা করে দিয়েছেন, অসম্ভব, সন্তান নেওয়া যাবে না, না পরিষ্কার। সেই মহিলার 2 সন্তান একসাথে দিয়েছেন, বাচ্চাও সুস্থ, মাও সুস্থ, বেঁচে আছেন। 1 বছর হয়ে গেছে বাচ্চার বয়স। কিন্তু সুবহানাল্লাহ, ডাক্তারের কথা সত্য। এই বাচ্চা কনসেপ্ট করার পর থেকে ফুল সময়টাই হসপিটালে ছিল। ডাক্তার বলেছেন যে সিজারের সময় 7 লক্ষ টাকা রেডি রাখতে বলছিলেন, বাসা মানিকগঞ্জ থেকে ট্রান্সফার করে ঢাকায় রাখতে বলছেন, ঢাকায় রাখছেন আসলেই। কিন্তু হাজার ঝরি যাওয়ার পরেও আল্লাহ চাইছেন যে দুনিয়া আসবে সন্তান, কেউ ঠেকাতে। ডাক্তার বলছে নয় মা মারা যাবে না বাচ্চা মারা যাবে, আল্লাহ কাছে না, বাচ্চা একটা না 2টা দেব, 2টারে বাঁচায় রাখবো, মারে বাঁচায় রাখবো, সুস্থ রাখবো। এরপরে সন্তান হয় না দেখে অশান্তি ছিল ঘরে, এখন ঘরে শান্তি হয়েছে, বরকত হয়েছে, সন্তান হয়েছে, সব হয়েছে। আল্লাহ চাইলে, এটা ঈমান যে আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না।